মনে করো আমি অনেক সময় চাই না, তোমার আব্বা কিছুই না, আল্লাহ কোথায় রাখছেন সেটা আল্লাহ ভালো জানেন, এটা আল্লাহর দপ্তরে কোথায় তার নাম সেটা আল্লাহ ভালো জানেন, সে বিষয়ে বলছি না। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ভক্তরা কি নিয়ে ফল ফ্রুট নিয়ে আসে, আমি সেটা চাইনি, আশাও করিনি, তারা আনছে দিয়ে যায়। যেমন কালকে একজন আসলো, কিছু বিস্কুট আর কলা বলে এটা রাখেন, আমি চাই এটা আমি চিন্তাও করিনি, এটা আমি চিন্তাও করিনি এটা আসবে বা দিবে, আমি আমার কাজ করতেছি দোকানে বসে আছি, সে এসে বললো যে এটা রাখে, দিয়ে আবার চলে গেল। এখন এটা নেওয়া যায়, কারণ ওই ভক্তের মনে আল্লাহ সে প্রেম জাগাইছে, কি জাগাইছে ওটা দেওয়ার জন্য, সে কি আশা নিয়ে দিয়েছে, মহব্বতে দিয়েছে না কোনো তার বিষয়, সেটা আল্লাহ ভালো জানেন। তখন চাইলেও তার নিয়ত আল্লাহ পাক কি করবেন, তার কোনো ভালো নেক আশা পূর্ণ করে দিতে পারেন, তার কোনো ভালো বিমার আবার থাকলে সেটা মাফ করে দিতে। তো এইভাবে আল্লাহ, যেমন ওই একবার নোয়াখালী থেকে আসলে বিরিয়ানি নিয়ে ডিম মুরগি পাকাইয়ে নিয়ে আসে, আমি তো ওদেরকে চিনিও না, আমি ওদেরকে চিনিও না, কিন্তু ওরা বলছে ওদেরকে স্বপ্নে নির্দেশনা দেওয়া হয়েছে, ঠিকানা দেওয়া হয়েছে, তারা খানা ফিনা না পাকাইয়ে নিয়ে আসলো, নিয়ে আসলো। এখন যে অসুস্থতা নিয়ে আসলো, বলছে পুকুরে গোসল করে আসো, ডাক্তারে মানা করছে পুকুরে পানি দিতে, আসলো পরে আসা বলে বাবা আমি, আমার কাছে সুস্থতা লাগে, ভালো লাগে, এটাও কি আল্লাহর কুদরত, এটা কি। তো আল্লাহ ফাঁকি কোনো না কোনো বান্দাকে যখন কোনো বিমার আমার বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করতে চায়, তখন আল্লাহ তার ওই বিপদগ্রস্ত বান্দা বিমারি বান্দার অন্তরে সে প্রেম পয়দা করে দাও, যাও আমার ওই বন্ধুর দরবারে এই হাদিয়াটুকু দিয়ে আসো, অন্তরে সেটা রিংটোন বাজায় অথবা স্বপ্নে দেখাইয়া দেয়, তখন বান্দা যখন হাদিয়াটা ওখানে পৌঁছাইয়া দেয়, আল্লাহর কুদরতে ওই বান্দার বিপদ দূর হয়ে যায়, বিমার ভালো হয়ে যায়। এটি আল্লাহ পাকের কুদরতি ইশারা। আজকের জন্য এটুকু, সেগুলি বলবো, আস্তে আস্তে বুঝতে হবে, দলিল ভিত্তিক জানতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, যে কিছু আমরা বুঝি না কখনো যেন কোনো ওলি আল্লাহর শানে কারো শানে বেয়াদবি বা ত্রুটি যেন না হয়। কথা ক্লিয়ার? অন্যের সম্পদ দেখে ঈর্ষান্বিত হওয়া যাবে না। আল্লাহ পাক তাকে দান করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চাইলে আমাকে দান করতে পারে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রেখেছে এটার জন্য আমি কি আলহামদুলিল্লাহ। কথা বুঝে হয়েছে? সব সময় এটার মাধ্যমে খেয়াল রাখবে, আল্লাহ আমাকে যাহা দিয়েছে এটার উপরে কি আলহামদুলিল্লাহ। ওই আরেকজনকে 10 তালা দিল, ও 2 তালা করছে, আমার ঘর হলো না, এই নিয়ে মনে পেরেশানি করা যাবে না, তাহলে কি হবে? কি বুঝাইলাম? আল্লাহ যেভাবে তোমাকে রেখেছে, ভাঙ্গা ঘরে রাখুক আর কুড়ে ঘরে রাখুক, তুমি এটার উপরে শুকরিয়া থাকতে হবে আলহামদুলিল্লাহ। হে আলহামদুলিল্লাহ, ওই ওনাকে 10 তালা বিল্ডিং, ওনার 2 তালা হয়েছিল, এটা নিয়ে যদি তুমি আবার অন্তরে ফেরেশানি করো, আল্লাহ ওরে দিল আমারে দিল না, এটা নিয়ে যদি মনে ফেরেশানি করে, তাহলে আল্লাহর না শুকরিয়া হবে, তবে নাফরমান বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তুমি শুকরিয়ার মধ্যে থাকো, যদি আল্লাহর ইচ্ছা হয় তোমাকে কখনো কোনোভাবে পরিবর্তন করতে চাই, সেটা আল্লাহ করবে, আর না হলে যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ, যেভাবে রাখছেন এটাই প্রকৃত বান্দার কাজ। কথা ক্লিয়ার? বল আলহামদুলিল্লাহ, আরো জোরে কও আলহামদুলিল্লাহ।